প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা তোমাদের পঞ্চম অধ্যায়ের যে 82 পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে, তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদের রচনা করো। শুরুতে একটি শিরোনাম দাও, অর্থাৎ আমাদের একটি শিরোনাম দিতে হবে, এরপরে কিন্তু আমাদের একটি অনুচ্ছেদ রচনা আমাদের লিখতে হবে। তো চলো যাই আমরা সেই অনুচ্ছেদ রচনাটি লিখে ফেলি। তো রচনাটি হবে তোমাদের ঠিক এরকমভাবে, এই যে এখানে তারা কিছু তথ্য দিয়েছিল, দেখতে পাচ্ছ এখানে সেই তথ্যের আলোকে কিন্তু আসলে রচনাটি লিখতে হবে। তো তোমাদের টেনশনের কোনো কারণে আমরা সুন্দরভাবে এটা লিখে দিচ্ছি। জাস্ট তোমাদের কাজ হবে তোমরা সুন্দর করে দেখে দেখে এটা তুলে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও, এবং নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও তোমরা ইনশাল্লাহ সবার আগে পেয়ে যাবে। তো চলো যাই আমরা আজকে সমাধানটি করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছ যে নাম দিয়েছি বাক গণনা বিশ্লেষণ। তো সারণী 2010 এবং 2015 উভয় সময়ে 8টি ভিন্ন দেশে বাঘের সংখ্যা প্রদর্শন করে। দুটি গণনাতে ভারতে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। 2010 সালে 1706 এবং 2015 সালে 2226টি ছিল। 2010 সালে বাঘের সংখ্যার দিক বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে ছিল। তবে বাংলাদেশে বাঘের সংখ্যা 5 বছরের মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে। কম্বোডিয়া 2015 সালে সম্পূর্ণ বাঘ শূন্য হয়েছিল। এছাড়াও ভিয়েতনামে বাঘের সংখ্যা উভয় জরিপে কম দেখা যাচ্ছে। ভুটান, ভারত এবং নেপালও একমাত্র দেশ যেখানে 2010 থেকে 2015 সালের মধ্যে বাঘের সংখ্যা বেড়েছে। উভয় জরিপে মিয়ানমারে বাঘের সংখ্যা অপরিবর্তিত ছিল। এছাড়াও সামগ্রিকভাবে বাঘের সংখ্যা সংরক্ষণের চলমান চ্যালেঞ্জ এই বাঘ রক্ষার জন্য অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ছিল সমাধানটি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।